আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিপদী সমীকরণ। দ্বিপদী সমীকরণ থেকে চাকরির পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু আমার কথা হচ্ছে কিছু হলেও আসে। তাই আজকের আলোচনায় আমরা দ্বিপদী সমীকরণ রিলেটেড যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় আসে এবং আমাদের স্কুল লাইফে যে আমাদের সিলেবাসে যেটা রয়েছে, আমাদের এসএসসি সিলেবাসে যেটা রয়েছে, সেই আলোকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দ্বিপদী সমীকরণের মূল বিষয়টা কি সেটা দেখি। দ্বিপদী সমীকরণের আদর্শ রূপটা হচ্ছে এটা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। আচ্ছা, এই সমীকরণটাকে যদি একটু আমরা অন্যভাবে চিন্তা করার চেষ্টা করি, তাহলে দেখেন এটা কিভাবে আসছে, যে এ এক্স স্কোয়ার এ মানে এক্স এর উপরে পাওয়ার 2, তারপর হচ্ছে বি এক্স এর উপরে পাওয়ার 1, তারপর হচ্ছে সি এক্স এর উপরে পাওয়ার 0। তার মানে পাওয়ারটা ক্রমান্বয়ে কমতেছে, প্রথমে 2, তারপরে 1, তারপরে 0। আচ্ছা, এই এক্স এর উপরে পাওয়ার 0 মানে কি 1, তার মানে সি এর সাথে 1 গুণ হইলে সি থাকে, আর এক্স এর উপরে পাওয়ার 1 মানে থাকা না থাকা একই কথা। তার মানে হচ্ছে এই যে এক্স, তারপরে হচ্ছে আমাদের এখানে এ এক্স স্কোয়ার, টোটালটা হচ্ছে ইকুয়াল 0। আচ্ছা, খেয়াল করেন এখন, তার মানে এক্স স্কোয়ারের পাশে যেটা থাকবে এটা এ। হ্যাঁ, আমরা যদি একটা সমীকরণ বাস্তব চিন্তা করি, মনে করেন যে এরকম একটা সমীকরণ আছে আমার কাছে, একটা সমীকরণ আছে এরকম, ওকে। আচ্ছা, তার মানে এখানে কোনটা এ, কোনটা বি, কোনটা সি। আচ্ছা, এক্স স্কোয়ারের পাশে যে মানটা থাকবে এটা হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে আমার এ। আচ্ছা, বি কত, বি নিয়ে কনফিউশন। আচ্ছা, এখানে সূত্রে দেখেন প্লাস বি, তার মানে এখানে মাইনাস বি। তার মানে আমি যদি এটাকে খেয়াল করেন, আমি যদি এটাকে প্লাস আকারে লিখি, এইভাবে লিখতে হবে, তাই না? তার মানে বি এর জায়গায় হচ্ছে মূলত -2 আছে, তাই না? বি এর জায়গায় -2, তার মানে এইটা হচ্ছে বি। তারপরে সি এর জায়গায় কত আছে, এই সি এর জায়গায় হচ্ছে 9। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার মানে এইটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণটা। এখানে আমরা শিখলাম যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি। আচ্ছা, তারপরে আমরা অঙ্ক করতে করতে এ বি সি দেখবো। আচ্ছা, এখন আসেন এই সমীকরণের সমাধান এই সূত্র দিয়ে বের করা যায়, যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে যদি আমরা এ বি সি চিনেছি, তাহলে মান বসিয়ে দিলে আমাদের সমাধান চলে আসবে। আচ্ছা, সমাধান আসলে দেখেন, এখানে প্লাস মাইনাস দিয়ে কি বুঝিয়েছে, আপনি যদি প্লাস ধরেন তাহলে একটা মান আসবে, এরপরে মাইনাস ধরেন আরেকটা মান আসবে, তার মানে এক্স এর দুইটা মান আসবে। আচ্ছা, এক্স এর এই সমীকরণ থেকে এক্স এর সর্বোচ্চ মান কয়টা আসতে পারে? এক্স এর পাওয়ার যত, খেয়াল করেন এক্স এর পাওয়ার কত, এখানে 2, তার মানে এখান থেকে এক্স এর দুইটা মূল আসবে, দুইটা। এই জন্য দ্বিপদী দুইটা মূল আসবে। কথাটা বুঝতে পেরেছেন? যদি এক্স এর উপরে পাওয়ার 3 থাকে, তাহলে 3টা মূল আসবে বা সমাধান আসবে এক্স এর। ওকে, ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এতটুকু ক্লিয়ার হলাম। এখন আসেন এই সমীকরণের কি বলছে, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। হ্যাঁ, মূলের প্রকৃতি কেমন হবে সেটা আমরা কিভাবে চিনবো? দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি এই মানটার উপর নির্ভর করে, যে বি, এই যে এইটা দেখেন, যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার উপর নির্ধারণ করে যে আসলে দ্বিঘাত সমীকরণের যে এক্স এর ভ্যালুটা বা মূলটা কেমন হবে এটার উপর নির্ভর করে। তাই এটাকে বলা হয় নিশ্চায়ক, সমীকরণের নিশ্চায়ক বলা হয়, যে এটা নির্ধারণ করে, এটা ডিটারমাইন করে যে এটার মানটা কিরকম হবে। ঠিক আছে, এটা নির্ধারণ করে। তার মানে এটার মানটা দেখেন কি, চারটা রয়েছে, চারটা বিষয় রয়েছে। যদি এই যে আপনি যে কোনো বই খুলবেন এই লেখাগুলো পাবেন, এই লেখাগুলো হয়তো বুঝবেন না, এই জন্য আমি এর নেক্সট স্লাইডে একটা দারুণ প্রেজেন্টেশন রেখেছি, সেটা দেখবেন। যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে 0 থেকে ছোট হয়। আচ্ছা, 0 থেকে ছোট মানে কি খেয়াল করেন তো, আমরা যদি সংখ্যা রেখাটা চিন্তা করি, 0 এদিকে গেলে হচ্ছে +1, এদিকে গেলে হচ্ছে -1 বা মাইনাস এদিকে, ওইদিকে গেলে প্লাসের মান। আচ্ছা, 0 থেকে ছোট মানে কি ঋণাত্মক মান না, ঋণাত্মক মান। আচ্ছা, যখন এইটা ঋণাত্মক, তার মানে কি এই যে রুট ভিতরের মানটা যদি ঋণাত্মক হয়, তাহলে টোটাল এক্স এর মানটা হবে কত, অবাস্তব বা জটিল। কারণ কি, আমরা সংখ্যার আলোচনায় দেখেছি আমাদের লেকচার 1-2 তে, যে রুটের ভিতরে যদি ঋণাত্মক মান আসে, এটা কি হয়, অবাস্তব সংখ্যা হয় কিনা বা জটিল সংখ্যা হয় কিনা। বুঝতে পেরেছেন? তার মানে মান দুই প্রকার, বাস্তব, অবাস্তব। যদি এই রুটের ভিতরের যে মানটা, মানে নিশ্চয়কের মানটা যদি ঋণাত্মক হয়, তাহলে এটা অবাস্তব, আর বাকি সকল ক্ষেত্রে কি, বাস্তব। আচ্ছা, এরপরে বলছে কি, দেখেন যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, তবে মূল দুটি পরস্পর সমান হবে। গুরুত্বপূর্ণ তথ্য, বাস্তব হবে এবং মূলদ হবে। বুঝতে পেরেছেন এই কন্ডিশনটা, তিনটা। আচ্ছা, আমরা ব্যাখ্যাটা আরো সুন্দর করে সামনে শিখবো। তারপরে বলছে কি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হয়, ধনাত্মক মানে কি, 0 থেকে বড়। এটাকে আমরা অনেক সময় এইভাবেও লিখি, যে এই যে গ্রেটার দেন 0, এভাবেও লিখি অনেকে। হ্যাঁ, যদি ধনাত্মক হয় বা 0 থেকে বড় হয়, এবং এই ক্ষেত্রে ধনাত্মক প্লাস পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হইলে খেয়াল রাখবেন,
পূর্ণবর্গ হইলে সংখ্যা বাস্তব হবে, এই জায়গায় সব জায়গায় বাস্তব আছে, শুধু যখন ঋণাত্মক হবে তখন অবাস্তব, আর সকল ক্ষেত্রে বাস্তব আছে, সব বাস্তব, মানে বাস্তব নিতে হলে আমাদের টেনশন নাই। এখন কখন মূলদ হবে কখন অমূলদ হবে খেয়াল করেন। দেখেন যদি এই যে যখন শূন্য হয় তখনও মূলদ হয়, যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখনও মূলদ হয়। এখন সমান হয় কখন, মূলগুলো সমান হয়, শুধু শূন্য যখন হয় তখন মূলগুলো সমান হয়, ঠিক আছে। আচ্ছা এরপর কি বলছে, যদি পূর্ণবর্গ না হয় তবে মূল দুটি, আচ্ছা মূল দুটি অমূলদ এবং অসমান, ঠিক আছে। আচ্ছা অমূলদ খেয়াল রাখবেন, মূলদ অমূলদ বোঝার জন্য একটা কন্ডিশন, যে এই যে নিশ্চয়কের মানটা যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মনে করেন যে 9 তারপর হচ্ছে 25 এই টাইপের হয়, তাহলে এটা হচ্ছে মূলদ হবে, টোটাল মানটা মূলদ হবে। আর যদি পূর্ণবর্গ না হয় টোটাল মানটা হবে আমার এক্সের মানটা হবে অমূলদ। ওকে ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখেন আমরা এখানে দারুণ একটা এটার সামারি রেখেছি, এই কথাগুলোর সামারি রেখেছি, খেয়াল করেন। দ্বিপদী সমীকরণের আদর্শ রূপ এইটা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা এখন এইটার মানটা হচ্ছে আবার এইটা, যে এক্স স্কোয়ার এক্স, এটা মান হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটার ভিতরে এইটা হচ্ছে নিশ্চয়ক, এইটা হচ্ছে আমার নিশ্চয়কের উপরে এই এক্স এর মানটা নির্ভর করে। আচ্ছা কখন বাস্তব হবে, দেখেন বাস্তবের জন্য সহজ কন্ডিশন, এই যে যখন, আর তার মানে বাস্তবের জন্য আমরা দেখি যখন এই নিশ্চয়কের মান ঋণাত্মক হবে, ঋণাত্মক হইলে অবাস্তব, বাকি সকল ক্ষেত্রে বাস্তব। তাহলে ঋণাত্মক ছাড়া কি আছে, ধনাত্মক আর শূন্য, তাহলে এটা কি হবে, তখন বাস্তব হবে। আচ্ছা মূলদ আর অমূলদ কখন হবে খেয়াল করেন, যখন এই নিশ্চয়কের মানটা শূন্য হবে তখন মূলদ হবে, যখন পূর্ণবর্গ হবে তখন মূলদ হবে, ক্লিয়ার। আর শূন্য আর পূর্ণবর্গ ছাড়া কি থাকে, যে তাহলে হচ্ছে এই ধনাত্মক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ নয়, যদি এরকম হয় তাহলে এটা অমূলদ। আচ্ছা তারপরে আসেন যে সমান আর অসমান কখন হবে। আচ্ছা যখন এইটার মান এইটা ইকুয়াল 0 হবে তখন হচ্ছে কি হবে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তখন কি হবে, মূলদ্বয় পরস্পর সমান হবে। আর যদি শূন্য না হয় অন্য ধনাত্মক, তাইলে কি হবে, এই মানটা আমার অসমান হবে। বুঝতে পেরেছেন যে এক্স এর ভ্যালুগুলো অসমান হবে। আচ্ছা ক্লিয়ার, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে যে প্রশ্নটা প্রথম, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি সমান হওয়ার শর্ত কি, আমরা একটু আগে দেখেছি মূল দুটি সমান হওয়ার শর্তই হচ্ছে আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান 0 যখন হয় তখনই সমান হয়, তার মানে আমাদের কন্ডিশন এইটা, আর কোনো সন্দেহ নাই। ক্লিয়ার কিনা, কন্ডিশন এইটা, বুঝতে পেরেছেন। এটা কি হয় দেখি, সমীকরণের মূল দুটি কেমন হবে। আচ্ছা মূল দুটি জানার জন্য আমার কি দরকার, প্রথমে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা দরকার। আচ্ছা এই মানটা কি আমি দেখি, তাহলে এখানে বি কত দেখেন, এখানে এই জায়গায় বি কত দেখেন তো, বি কত আসতেছে -3, তারপরে এ কত, এ হচ্ছে 1, এই যে এক্স এর পাশে যে সহগটা এটা কিছু নাই মানে 1 আছে, তারপরে সি কত, সি হচ্ছে আমাদের দেখেন সি হচ্ছে প্লাসের টু, তাই না। আচ্ছা তাহলে আমি এখানে বসাচ্ছি 4 এর মান কত 1, বি এর মান সি, তার মানে হচ্ছে 9, আর এটা দেখেন 8, তার মানে এটা 1। আচ্ছা তার মানে 1 কি একটি ধনাত্মক সংখ্যা, তার মানে এটা কি আসলো দেখেন তো, এই যে এই মানটা 0 থেকে বড়, তাই না। তার মানে কি এটা কোনটা হবে বলেন তো, বাস্তব হবে, তাই তো। আচ্ছা বাস্তব হবে, এখন সমান হবে কিনা বলেন, বাস্তব কি হবে, এটা কি হবে, দ্রুত কমেন্ট করেন, দ্রুত দেখি। আমি একটু আগে কন্ডিশনগুলো পড়িয়েছি, বাস্তব ও অসমান, কারণ কি বাস্তব প্রথমে দেখবো আমরা এই যে বাস্তব কিনা, যদি মানে ধনাত্মক আসছে, ঋণাত্মক আসলে অবাস্তব, যেহেতু ধনাত্মক আসছে বাস্তব। আর যদি নিশ্চয়কের মান শুধু 0 হয় তাইলে হচ্ছে সমান, যেহেতু 0 নয় তার মানে এটা কি অসমান, ঠিক আছে। উত্তর সি। এরপর 6m² - 13m +
6। এই সমীকরণটির মূলদয়ের প্রকৃতি কেমন? তাহলে আমরা এখানেও দেখি, আমরা বের করব হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা বের করবো। তাহলে এখানে বি কত, বি দেখেন -13, তারপর হচ্ছে এ কত, এ হচ্ছে 6, এই যে এ হচ্ছে এটা, তারপরে সি কত, সি হচ্ছে প্লাসের 6। ওকে, তাহলে এখানে বসান, এখানে বসাইলে বি স্কোয়ার 13 নাকি -13, তারপর হচ্ছে এই যে এসি, এ হচ্ছে কত, এ হচ্ছে 6, সি হচ্ছে 6, আমরা 6 6 36। তাহলে 36কে যদি 4 গুণ করেন, 36 দোকানে 72, 72 দোকানে 144, আর 13কে করলে হচ্ছে 169। আচ্ছা, এখন এটা থেকে যদি বিয়োগ করি থাকে 5, তারপর হচ্ছে থাকে হচ্ছে আপনার 2, মিলে গেছে 25। তার মানে খেয়াল করেন এই যে এইটা, এই মানটা দেখেন, এইটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণবর্গ, ধনাত্মক পূর্ণবর্গ না, ধনাত্মক পূর্ণবর্গ। তাহলে কি হবে বলেন, এবার বলেন দেখি, একটু আগে কন্ডিশনগুলো পড়িয়েছি, এবার বলেন যে এটা কি হবে, যে ধনাত্মক, তার মানে বাস্তব, প্রথমত বাস্তব, তারপরে বলেন বাস্তব, তারপরে একটা বলতে পারতেছেন যেটা বাস্তব হবে, তারপরে যদি পূর্ণবর্গ মূলদ হবে। খেয়াল করেন দেখেন কোথায় কোথায় বাস্তব এবং মূলদ একসাথে আছে। এই যে দেখেন এখানে বাস্তব আছে, মূলদ আছে, তারপরে এটা কি সমান হবে মূল দুটি না অসমান হবে? শুধু জিরো হইলে মানে কি হয়, সমান হয়, তার মানে জিরো নয়, তার মানে এটা হচ্ছে উত্তর। কথা ক্লিয়ার কিনা, না ভেজাল আছে? কথা ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পেরেছেন? উম্মে কুলসুম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মাত্র জয়েন করলাম, সমস্যা নাই, ক্লাস শেষে আমরা আবার এটা ক্লাস আপলোড হবে, কোনো সমস্যা নেই, আপনি দেখতে পারবেন। ওকে, পানি স্যার পানি। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আসেন 3 নম্বর। কে এর মান কত হলে এত ইকুয়াল টু 0 সমীকরণ এর মূলদয় সমান ও বাস্তব সংখ্যা হয়? খেয়াল করেন, সমীকরণের মূলদয় সমান হতে হলে কি হতে হবে? এই যে এতটুকের মান কি হতে হয়? এতটুকুর মান 0 হতে হয়, এটা আমরা জানি। সমীকরণের মূলদয় সমান হলে এতটুকুর মান 0 হতে হয়, তাই না? এবং বাস্তব সংখ্যা হয় তখনই, যে যখন এতটুকুর মান 0 হয় তখনই হচ্ছে কি মূলদয় সমান ও বাস্তব সংখ্যা হয়। তার মানে এটা থেকে আমরা কি করবো এখন, এই যে এই মানটা লিখবো। আচ্ছা, এখানে আসেন, এখানে বি কত, এই সমীকরণে বি কত দেখেন তো, বি কত, বি হচ্ছে এই যে এটা বি, এতটুকু বি, তার হচ্ছে -10, তারপরে আমার লাগবে হচ্ছে এ কত দেখেন তো, এ হচ্ছে 25, সি কত, সি মানে তো কে। আচ্ছা, তার মানে এখন আমি এখানে লিখি, দেখেন তার মানে হচ্ছে আমার বি স্কোয়ার, তার মানে হচ্ছে -10 স্কোয়ার, তারপর হচ্ছে 4ac, এ কত, এ হচ্ছে 25, তারপর হচ্ছে কে ইকুয়াল 0। আচ্ছা, এই 10কে স্কোয়ার করলে মাইনাসের কি হয়, 100 হয়ে যায়। তারপর হচ্ছে এই যে 100 কে, তারপরে আমার এদিকে 0, তারপরে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, তার মানে হচ্ছে 100কে। খেয়াল করেন এই যে 100 এদিকে, আর যদি ওইটাকে এই পাশে নিয়ে যায় তারপর হচ্ছে 100কে, ঠিক আছে। এখন একটু ঘুরিয়ে দিলে কি হয়, 100কে সমান 100, তারপরে কে রেখে যদি আপনি 100কে 100 দিয়ে ভাগ দেন, যেহেতু এই পাশে 100কে এর সাথে গুণাকার, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তার মানে কে এর মান আসতেছে কত, 1, কে এর মান কত আসতেছে 1, তাহলে কে এর মান কত হবে, কে এর মান কত হবে, 1 হবে। বুঝতে পেরেছেন, কে এর মান কত হবে, 1 হবে। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, প্রিয় শিক্ষার্থীরা? প্রতিটা অঙ্ক একদম পানির মতো ক্লিয়ার হতে হবে, পানির মতো। ওকে, এইভাবে প্রতিটা অঙ্ক ধরে দেয়, দেখেন বেশিক্ষণ লাগবে না, আপনি জাস্ট হচ্ছে এবিসি যদি চিনতে পারেন, এবিসি চিনতে পারলেই হবে। আমরা শুরুতে একটা আদর্শ সমীকরণ দেখিয়েছি না, যে আদর্শ সমীকরণটা কি, যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এইভাবে আপনি মানে তুলনা করবেন,
চিহ্ন সহকারে, ওকে। আচ্ছা, তারপরে আসেন, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 ইকুয়াল 0 এর মূল দুটি সমান হয়, মূল দুটি সমান হয় এবং পি গ্রেটার দেন 0 হয়, পি গ্রেটার দেন 0 হয়, তবে পি এর মান কত? পি গ্রেটার দেন 0 হয়। তার মানে কি, খেয়াল করেন এখানে কি মূল দুটি কখন সমান হয় বলেন তো? মূল দুটি কখন সমান হয়? মূল দুটি কখন সমান হয়? যখন, খেয়াল করেন, মূল দুটি কখন সমান হয়? যখন যখন বি স্কোয়ার মাইনাস 4ac, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কত হয়? 0 হয়। তার মানে আমার এটা এখানে আমি বসাবো, এখন চলে আসবে আমার মান। তার মানে বি কত এখানে? এখানে বি কত বলছে দেখেন, বি হচ্ছে পি। এখন প্লাস পি না মাইনাস পি, কথা হচ্ছে এটা। খেয়াল করেন এখানে বলে দিচ্ছে একটা কথা, এখানে বলে দিচ্ছে যে পি গ্রেটার দেন 0, তার মানে গ্রেটার দেন 0 মানে কি? ধনাত্মক। 0 থেকে বড় মানে কি? ধনাত্মক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন এ কি? এ দেখেন, এ হচ্ছে, এর পাশে কেউ নাই, তার মানে 1 আছে, 1। সি কত? সি কত? সি মানে হচ্ছে প্লাসের 6। ওকে, এখন এখানে মানটা বসাচ্ছি আমি। তার মানে পি স্কোয়ার মাইনাস 4, এ কত? 1, সি কত? 6 ইকুয়াল 0। তার মানে দেখেন 424। তার মানে এই পি স্কোয়ার এই পাশে, ওই পাশে যাবে 24। আমি যদি এইটাকে রুট করে দেই, এইটা, তার মানে এটা এটা কত হবে? এটা দিয়ে সরাসরি দেওয়াই আছে। দেখেন এটা কততম? এই যে 17তম বিসিএস আসছে, পাক প্রাথমিক সহকারী শিক্ষক 13 সালে আসছে, সরাসরি মানি দেওয়া আছে রুট ওভার বা রুট 24। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে মোসাম্মদ সাথী চৌধুরী একটা কমেন্ট করেছেন যে আগের একটা জায়গায় আমরা এই যে রুট -10 কি স্কোয়ার করেছি, তিনি বলছেন এটা -100 হবে কিনা। না আপু, রুট মানে কোনো জিনিসের উপরে স্কোয়ার মানে হচ্ছে, দেখেন স্কোয়ার মানে হচ্ছে এইটা দুইবার লিখে গুণ করা। দুইবার লিখে গুণ করলে দেখেন, এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, দশে দশে গুণ করলে 100 হয়ে যায়। বুঝতে পেরেছেন? তার মানে এই আপনার বীজগণিতের যে গুণ, সেই জায়গায় আপনার একটু ঘাটতি রয়েছে, সেই জিনিসগুলো একটু ঝালাই করে নেবেন। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? না বুঝলে সাথে সাথে যারা লাইভ করছেন সাথে সাথে কমেন্ট করবেন, না বুঝলে কোনো জায়গায়। দেখেন একটা ম্যাথ, যেটা কতগুলো চাকরি পরীক্ষা আসছে। হ্যাঁ, বিসিএস আসছে, এনটিআরসি, দুদক, প্রাইমারি, তারপর হচ্ছে প্রাথমিকে, এখানে বেশিরভাগ প্রাথমিকে আসছে। ওকে, আচ্ছা, বলছে পি এর মান কত হলে 4x² মাইনাস পি এক্স প্লাস 9 ইকুয়াল 0 একটি পূর্ণবর্গ হবে। খেয়াল করেন, পি এর মান কত হলে, এটা দুইভাবে করব আমরা, দুইভাবে করব। আচ্ছা, এই যে বলছে কি এত একটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। এটা আমরা এই এই নিশ্চয়কের সূত্র ছাড়া আমরা প্রথমে এটাকে একটু বেসিক নিয়মে করার চেষ্টা করি। খেয়াল করেন, তারপর এটা দেখাবো, কারণ এটা এইভাবে অনেক সহজ। তারপর আমরা দ্বিপদী সমীকরণের মানে থিঙ্কিং থেকে করব। খেয়াল করেন, সূত্রটা হচ্ছে আমাদের, মানে এটা হচ্ছে আমাদের রাশিটা দেওয়া আছে, আচ্ছা, এই যে এটা দেওয়া আছে, এইটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, যে এই 4কে এইভাবে লিখতে পারি। আচ্ছা, তার মানে এইটা দেখেন, যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ কখন এরকম অথবা এরকম আসবে, ঠিক না? পূর্ণবর্গ। ওকে, খেয়াল করেন, তাহলে এখানে ধনাত্মক বা ঋণাত্মক যেটি হোক সেটা আমরা পরে দেখতেছি। ওকে, আচ্ছা, যেহেতু এখানে মাইনাস আছে, ঋণাত্মকটাই হয়তো হবে। আচ্ছা, এখন দেখেন, তার মানে এইটা এ, এটা এই জায়গায় বি, আমরা এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা আমরা উজ্জ্বল রাখতেছি, তার মানে এইটা বি, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, আচ্ছা, খেয়াল করেন তো, এটাকে যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চিন্তা করি, তার মানে এটা কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম হয় না? আচ্ছা, এরকম হয়। খেয়াল করেন আপনি একটা জিনিস, এইটা কোন পর্যায়ে গিয়া এটা মিলবে। খেয়াল করেন, এখানে 2x² এখানে দিলাম 3, তাহলে এখানে দেখেন সূত্রটা কি আছে? -2a, এটাকে যদি এ ধরি, তার মানে হচ্ছে এইটা, তার মানে বি ধরেন এটাকে। আচ্ছা, এখন দেখেন আপনি কি হচ্ছে,
এই যে এই জায়গায় এখন দেখেন আপনি এই যে এটাকে যদি আমি এ ধরি তাহলে এইটা এ, এটা বি, এটা বি, ঠিক না? আচ্ছা, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, তার মানে সূত্রটা এটা হইল কিনা, এটা হইল কিনা, এটা হইল কিনা খেয়াল করেন তো, যে 2x প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, মানে এটা একটা পূর্ণবর্গ হইল, ঠিক না? আচ্ছা, এখন দেখেন তার মানে এই জায়গায় কত হচ্ছে, এই জায়গায় কত হচ্ছে, এটাকে যদি আমি একটু এই জায়গায় দেখেন 2 দোকানে 4, 3 4 12, তার মানে এখানে হচ্ছে -12x, -12x, এখানে কত হচ্ছে -12x, তার মানে এখানে মাইনাসটা বাদ দিলে এই তো এই যে মাইনাসটা তো এই মাইনাস এই মাইনাস, তাহলে এই পি এর জায়গায় আসলে কত হচ্ছে, পি এর জায়গায় কত হচ্ছে দেখেন তো, পি এর জায়গায় কত হচ্ছে, পি এর জায়গায় কত হচ্ছে এটা বলেন, পি এর জায়গায় হচ্ছে কত, পি। সালে আহমদ রবিন স্যার আপনি বেস্ট, থ্যাংক ইউ। আচ্ছা, না এই যে দেখেন পি এর জায়গায় হলে 12 হইল, ওকে। আচ্ছা, পি এর জায়গায় 12, এখন আসেন এটা হলো একটা থিঙ্কিং, এখন এইভাবে অনেকে পরীক্ষার হলে গিয়ে মিলাতে পারবেন, একটু জটিল মনে হবে। এটার জন্য আরেকটা ওয়ে, যেটা আমরা দ্বিপদী আলোচনা আজকে খেয়াল করেন, দ্বিপদী আলোচনার যে মেইনটা সেটা দেখাচ্ছি। তবে এইটা যারা একটু অ্যাডভান্স লেভেল বা একটু ভালো ব্রেনটা কাজ করে তারা এইভাবে খুব সহজে করতে পারবেন, এইভাবে করাটা খুবই সহজ, আপনি দ্রুত মিলিয়ে ফেলতে পারবেন এইভাবে হলে, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি না পারেন, ব্রেনটা যদি পরীক্ষা হলে কাজ না করে, একটা ভিন্ন সমাধান, সেটা হচ্ছে আমাদের দ্বিপদীর আলোচনা, খেয়াল করেন। এখন আমরা হচ্ছে দ্বিপদী সমীকরণের যে বেসিক সেটা দিয়ে আমরা চেষ্টা করব যে এটা কিভাবে আমাদের হচ্ছে এই পি এর মানটা আমরা বের করতে পারি, খেয়াল করেন। আচ্ছা, পূর্ণবর্গ মানে কীরকম আসবে, যে এইটা মাইনাস মনে করেন যে সি একটা পূর্ণ সংখ্যা আসবে ইকুয়াল, হ্যাঁ এরকম আসবে, তার মানে এরকম হলে দেখেন তো তখন এই যে এক্স এর মান আসবে, এক্স এর মান আসবে সি, ওকে, একটা মান আসবে এবং ওই মানটা কি হবে, সমান হবে, মানে এক্স এর যে দুইটা মূল আছে, দুইটা মূলই কি হবে, সেম হবে, সমান, দুইটাই সি সি হবে, তাই না? 10 আসলে দুইটাই 10, ওকে। আচ্ছা, খেয়াল করেন তখন, আচ্ছা কখন দ্বিপদী সমীকরণের মূলগুলো কখন সমান হয় আমরা জানি, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, তার মানে এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 ধরে আমরা পি এর মানটা বের করতে পারি। তো চলুন আমরা এটা 0 ধরে পি এর মানটা বের করি এখন। তার মানে এখন আসেন এখানে বি কত, বি কত দেখেন, বি এর জায়গায় রয়েছে কি, বির জায়গায় রয়েছে কি -4। আচ্ছা, তারপরে আসেন এ কত দেখি, এ হচ্ছে 4, সি কত দেখি, সি হচ্ছে 9। এখন এখানে বসান বি মানে হচ্ছে এই যে এইটা। আচ্ছা, তারপরে 4 এ কত, এ হচ্ছে 4, তারপরে সি কত 9। আচ্ছা, ইকুয়াল 0। এখন দেখেন পি মানে পি স্কোয়ার। আচ্ছা, 4 এই দেখেন 4 নং 36, 4 36 হচ্ছে 144, 0। তার মানে পিটা পি স্কোয়ার এটাকে রেখে ওইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, খেয়াল করেন এইটা এই যে 112 এর বর্গ করলে 100 মানে 44 হয় না? আচ্ছা, তার মানে আমি কি এটা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ওকে। তার মানে পি মানে হচ্ছে 12, পি মানে হচ্ছে 12, বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু আমরা বের করতে পারি, ঠিক কি না? বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে আমরা এটা দুইটা নিয়মে করলাম, একটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম দিয়ে করলাম, একটা যে পূর্ণবর্গ করার, এই যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পরোক্ষভাবে অ্যাপ্লাই করে, আর এটা হচ্ছে দ্বিপদী সমীকরণের নিশ্চয়কের বেসিকটা ইউজ করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একই কথা আপনি এটা এই জায়গাটা এভাবে করতে পারেন, যে একজন প্রশ্ন করেছেন যে এত দেওয়া যায় কিনা, এত যাওয়া যাবে না। হ্যাঁ, এটাকে আপনি রুট দিলে একই কথা, একই তো আসবে 12। আমি এটা দিয়ে উভয় পাশে রুট চিন্তা করেছি, ওকে।
হ্যাঁ রাশেদুল স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়, একই জিনিস। শাহিদ আক্তার আরেকবার বলুন। আমাদের এটা কন্ডিশন হচ্ছে কি খেয়াল করেন, যদি এটা পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হইলে এর মূলগুলো সমান হবে, আর মূলগুলো সমান হইলে এই যে নিশ্চয়কের মানটা সবসময় 0 হয়। একটা কথা মনে রাখবেন, কোন যুক্তিতে, এটা কিন্তু 3টা যুক্তির মাধ্যমে কিন্তু এই জিনিসটা আসছে, যে যদি এই পুরাটা পূর্ণবর্গ হয় তাহলে এই সমীকরণের যে মূল আসবে এক্স এর মান, মানে দুটি মান আসবে, দুটি মান সমান হবে। আর এক্স এর দুটি মান যদি সমান হয় তখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac থেকে কিন্তু আমরা পি এর মানটা বের করলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে অঙ্কেতে চলুন। এ এর মান সমান হলে, এর মান কত হলে 9 মাইনাস 12x প্লাস এ এক্স স্কোয়ার ইকুয়াল টু একটি পূর্ণবর্গ হবে। তার মানে সেম, মানে কি হবে, তার মানে এখানে আমরা যেটা দেখলাম যে এই যে নিশ্চয়কের মানটা কি হবে, নিশ্চয়কের মানটা 0 হবে, তার মানে এখানে বি কত, দেখেন এখানে বি হচ্ছে -12, তারপর হচ্ছে এ কত, আচ্ছা এখন এখানে বি ঠিক আছে, এটা কত খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের সমীকরণ, এটাকে একটু ঘুরিয়ে নেন সমীকরণটাকে। এই সমীকরণটা যদি একটু সাজিয়ে লিখি আমি, কি হয় দেখেন, এই যে এ এক্স স্কোয়ার, তার হচ্ছে 12x প্লাস এত, ঠিক কি না? এটা ঠিক আছে না? তাহলে এ তো এখানে এ আছে, তারপর হচ্ছে এখানে সি কত, সি মানে হচ্ছে 9, তার মানে বি এর জায়গায় বসানো হচ্ছে 12x স্কোয়ার, তারপর হচ্ছে 4a, সি এর জায়গায় হচ্ছে 9। আচ্ছা, এখন 12কে করলে হচ্ছে কি 144, 4 নং 36, এ এত। এখন আমি যদি ওইটাকে একটু এইভাবে লিখি, খেয়াল করেন তো, এই মাইনাসের 36কে ওই পাশে পাঠিয়ে দিলাম, এখন একটু মানে পুরাটা ইকুয়েশন ঘুরিয়ে দিলাম, তারপরে এই যে এটা, এখন যদি আপনি এ রেখে 36 দিয়ে আমি যদি ভাগ দেই, 36 দিয়ে যদি ভাগ দেই, এটা 4 আসে, ঠিক কিনা বলেন তো? 4 আসে। ওকে, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। ওয়াজেদ আলী, আসসালামু আলাইকুম, আজকে প্রথম ক্লাস করছি, থ্যাংক ইউ জয়েন করার জন্য আমাদের সাথে। আপনি আমাদের লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের রেকর্ড ক্লাসগুলো ক্লাস 1 থেকে দেখবেন, তাহলে আপনার বেসিকটা ভালো হবে। প্রিয় স্যার, আপনি বুঝাইলে পানির মতো বুঝি, মধু। হ্যাঁ, থ্যাংক ইউ কায়েস ভাই। তারপর হচ্ছে সিনজান রয় 4, তৌসিফ 4, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? তার মানে পূর্ণবর্গ হইলে আমার যে নিশ্চয়কের মানটা কি হবে, 0 হবে। ওকে, এটা ক্লিয়ার? সাত গেল 8 আসেন। এইটা দেখেন কি বলছে, যে 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। খেয়াল করেন কত যোগ করলে, এটা প্রাথমিকে আসছে 12 সালে। আচ্ছা, তার মানে আমরা ধরে নেই, খেয়াল করেন, এটা আমরা ধরে নেই, এটা দুইভাবে করব আমি। এখানে দেখেন, আমি ধরে নিলাম যে এত এর সাথে পি যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। পি যোগ করলে, এত এর সাথে পি যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা পি এর মান যদি বের করতে পারি, তাইলে তো সংখ্যাটা পেয়ে যাব, যে এত এর সাথে কত যোগ করলে, তাহলে ধরি পি যোগ করলে, ধরি পি যোগ করলে, ওকে, ধরি পি যোগ করলে। আচ্ছা, এখন তাহলে পূর্ণবর্গ হইতে হলে কি হইতে হয়, আমরা একটু আগে দেখলাম যে পূর্ণবর্গ হইতে হইলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হইতে হয়। ওকে, তার মানে এই সূত্রে বি কত বলেন তো? বি হচ্ছে 30, তারপরে বি এর পরে কি লাগবে আমার, এ লাগবে, এ কত, এ হচ্ছে এইটা 9, তারপরে সি লাগবে, সি কত, সি এর জায়গায় তো আমরা পি ধরেছি, তার মানে পি। আচ্ছা, এখন আসেন, তাহলে বি হচ্ছে কত আমার 30কে আপনি স্কোয়ার করেন, 4, এ কত, এ হচ্ছে আমার 9, আর এই সি এর জায়গায় হবে পি ইকুয়াল কত, এটা। আচ্ছা, এখন দেখেন 30কে যদি আপনি বর্গ করেন, 30 গুণন 30 কত হচ্ছে দেখেন, 30 গুণন 30, তার মানে এই শূন্য 2 শূন্য 3 3 আর 9, 900 হয়, তাই না? 900 হয়। তারপরে হচ্ছে 4 নং 36, তারপর হচ্ছে পি, 4 নং 36 পি ইকুয়াল 0। আচ্ছা, এখন আসেন, আমি যদি এটাকে
এটাকে যদি আমি এই পাশে 36p রেখে যদি এটাকে ভাগ দেন কত হবে? ভাগফলটা কত হবে? বুঝে গেছেন সবাই? ভাগফল কত হবে দ্রুত বলুন। 25 এটাকে ভাগ দিলে এইটার মান আসতেছে পি এর মান 25। আচ্ছা, একজন বলছে কি, সোহেল বলছে যে বি স্কোয়ার মাইনাস 4ac কীভাবে আসলো? এইটা কিভাবে আসলো? আপনি ক্লাসের মাঝে আসছেন, আপনি যদি শুরুতে জয়েন করতেন জানতে পারতেন, শুরুতে আলোচনা করা হয়েছে। ওকে, আপনি ক্লাস শেষে শুরুতে দেখে নেবেন। যখন একটি রাশি পূর্ণবর্গ হয় ওই রাশির এইটা হচ্ছে নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac, ওইটার মান 0 হয়। বুঝতে পেরেছেন? আর এখানে বি কি, এ কি, সি কি সেটা আমরা এই এখানে দেখিয়েছি। ওকে, একটু আগে। ক্লিয়ার হয়েছে? আমি আজকের ক্লাসটার শেষে এটা একবার ফ্রেশ একটা ভিডিও আমি আপলোড দিব আপনাদের জন্য, আপনারা একেবারে 0 থেকে আবার দেখতে পারবেন, প্রথম থেকে। আচ্ছা, এরপর আসেন 9 নম্বর কি বলছে, যদি 2x² প্লাস mx প্লাস 6 ইকুয়াল 0 সমীকরণটির দুটি মূল সমান হয় এবং m গ্রেটার দেন 0 হয়, তবে m এর মান কত? সেম নিয়ম। তার মানে এটা যদি আমার এইটা কি বলছে, সমীকরণের মূল দুটি সমান হয়, তাহলে আমার কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কি হবে? ইকুয়াল কত হবে? 0 হবে। তার মানে এখানে বি কত? এখানে বি কত দেখেন, বি মানে হচ্ছে এইটা, বি মানে m। তারপরে এ কত? এ হচ্ছে এই যে এক্স স্কোয়ারের পাশেরটা। সি কত? সি হচ্ছে এটা, সি হচ্ছে এটা। ওকে, এখন এখানে আমরা বসাইলে বি হচ্ছে এম স্কোয়ার, তারপর হচ্ছে এ 4a, এ কত? এ হচ্ছে 2, সি কত? 6 ইকুয়াল 0। তার মানে হচ্ছে এই যে 4 দোকানে 8, 6টা 48, 6টা 48। তার মানে এম স্কোয়ার এই যে এই পাশে এই 48 দিয়ে ওই পাশে যায়, তাহলে 48 প্লাসের হয়ে যায়। তার মানে এম স্কোয়ার ইকুয়াল টু 48। আচ্ছা দেখেন 48কে আমি এইভাবে ভাঙতে পারি কিনা দেখেন তো, 3 ষোলো 48, 3 ষোলো 48। ওকে, 3 ষোলো 48। এখন এই এম স্কোয়ার যদি ওই পাশে চলে যায়, তার মানে এটা এই পাশে গেলে রুট হয়ে যায়। আচ্ছা, এখন এই রুটটা আবার এই দুজনের উপরে আলাদা আলাদা যদি আপনি দিতে যান, তার মানে এরকম হয়। তার মানে 16কে যদি মানে বর্গমূল করেন 4 হয়, তার মানে 4√3, 4√3। তার মানে m মানে 4√3, m মানে 4√3। বুঝতে পেরেছেন? ঈদের ছুটি হচ্ছে আজকে, যেহেতু আমাদের মঙ্গলবারের ক্লাস, সামাহা প্রশ্ন করেছেন যে ঈদের ছুটি কবে দেবে। আজকে আমাদের হচ্ছে মঙ্গলবার, এরপরে আমাদের ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবার। হয়তো এটাই আমাদের ঈদের আগে মানে লাস্ট ক্লাস হতে পারে। আমরা হয়তো ঈদ যেহেতু মানে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার এক সপ্তাহ এটা বন্ধ থাকবে, এক সপ্তাহ বন্ধ থাকতে পারে। তার মানে আগামী সোমবার ঈদ হলে মঙ্গলবার হচ্ছে আমাদের ঈদের পরের দিন তো ক্লাস করবো না। তারপর হচ্ছে রুটিন ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, হয়তো আগামী বৃহস্পতিবারে ক্লাসটা হতে পারে। স্যার আপনি অনেক সুন্দর কইরা বুঝান, আলহামদুলিল্লাহ। এখন অনেক ইজি লাগে ম্যাথ করতে। রাশি থেকে কোনটা এ কোনটা বি কিভাবে ঠিক করব স্যার? এটা ক্লাসের শুরুতে তো আমি দেখিয়েছিলাম যে এ হচ্ছে এই যে এক্স স্কোয়ারের পাশে যে আমাদের আদর্শ সমীকরণটা হচ্ছে এইটা, আদর্শ সমীকরণটা হচ্ছে এইটা। ওকে, তাহলে এক্স স্কোয়ারের পাশে যেটা থাকে সেটা হচ্ছে এ, এক্স এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে বি, আর পূর্ণ সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে সি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন 10 নম্বর, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় হবে। আচ্ছা, এটার মূলদ্বয় কি হবে খেয়াল করেন। এটা মূলদ্বয় কি বাস্তব অবাস্তব এইটা জানতে চায় না, এই সরাসরি আমার কি হয়েছে যেটা সমাধান করে মূলদ্বয় দিতে বলছে। তাহলে এটা আমরা সমাধান করি। দেখেন এটা সমাধান করার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আপনি যদি এই সূত্রটা ইউজ করেন, এই সূত্র যদি ইউজ করেন তাহলে আপনি করতে পারেন, এই সূত্র ইউজ করতে পারেন। এই সূত্র ইউজ করতে পারেন, অথবা আমরা যে উৎপাদক বিশ্লেষণের নিয়মে করতে পারি। খেয়াল, উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে কি, এই দুইটা আমি গুণ করবো, এই দুইটা গুণ করলে কত হয় দেখেন তো, 6 - 6 এক্স স্কোয়ার।
এই 6x² আমি দুইটা অংশে করব, যে 3 আর হচ্ছে 2, তার মানে 3x 2x, তার মানে এই যে এটা পাশে আসবে হচ্ছে প্লাস মাইনাস, এটা আসবে প্লাস। তার মানে আমার কি হচ্ছে খেয়াল করেন তো এখানে, যে x² - 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0 ওকে, ইকুয়াল 0। আচ্ছা এখানে খেয়াল করেন এখন, যে আমি যদি এই দুটা থেকে কি কমন যায়, এই দুটা থেকে x কমন যায়, তার মানে হচ্ছে x - 3, আর এই দুটা থেকে হচ্ছে কি প্লাসের 2 কমন যায়, তাহলে x - 3 ইকুয়াল 0। তার মানে এই দুইটার জন্য নিবে একটা, আর এরপরে হচ্ছে এই x, তারপর হচ্ছে প্লাস 2 ইকুয়াল 0। এখন এটা মানে কি, এই দুইটার গুণফল 0 মানে কি, হয় এটা ইকুয়াল 0, না হয় এটা ইকুয়াল 0। তার মানে লিখতে পারি আমি এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তার মানে এটা ইকুয়াল 3, এটা ইকুয়াল হচ্ছে -2, তার মানে x এর দুইটা মান, একটা 3 একটা -2। 3 - 2 কোথায় আছে, 3 - 2, এটা হচ্ছে x এর দুইটা মান 3 - 2। ক্লিয়ার হয়েছে, 3 - 2। আপনি চাইলে এই এখানে মান বসিয়েও করতে পারেন, খেয়াল করেন কিভাবে করবেন। এই জায়গায় যদি আপনি মান বসান, তাহলে b কোনটা, এখানে b হচ্ছে -1, দেখেন b হচ্ছে -1, এই যে b। তারপরে এখানে আমার দরকার a, দরকার a কত, a হচ্ছে 1। তারপরে আসেন c কত, c হচ্ছে -6। এখন এটা বসিয়ে আপনি করতে পারেন, দেখেন b হচ্ছে আমার কত, এই b হচ্ছে -1, তাই না। তাহলে এই -1 যদি আপনি এখানে বসান, তাহলে এরকম হয়। তারপর হচ্ছে প্লাস মাইনাস b² মানে কি -1, তারপর হচ্ছে 4, এ কত, এ হচ্ছে প্লাসের 1, তারপর হচ্ছে সি কত, -6, খেয়াল করেন। আর এখানে এ কত আছে, এ হচ্ছে প্লাসের 1। আচ্ছা এখন দেখেন এখানে এই প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে প্লাসের 1 প্লাস মাইনাস, এইটাকে স্কোয়ার করলে 1 হয়। আর এই দুইটাকে যদি গুণ করেন 424, তারপর হচ্ছে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 24, আর এখানে হচ্ছে নিচে 2। খেয়াল করেন একটা জিনিস, এই যে এখানে 1 + 24 মানে 25, 25কে যদি আপনি বর্গমূল করেন হয় 5, তাহলে আমার উপরে আসতেছে কি দেখেন, যে +-5 নিচে 2। এটা থেকে দেখেন আপনি যদি একবার প্লাস নেন, তাহলে কি হয়, 1 + 5 6, 6কে যদি আপনি একবার যদি প্লাস নেন, খেয়াল করেন আমার জায়গা শর্ট যেতে, একবার যদি প্লাস নেন তার মানে এটা আসতেছে, তার মানে এটা ভ্যালু আসতেছে 3। আরেকবার যদি আমি মাইনাস নেন, তার মানে এটা দেখেন মাইনাসের 5 থেকে 1 চলে গেলে -4, -4কে 2 দিয়ে ভাগ দিলে -2। ক্লিয়ার হয়েছে কিনা দেখেন তো। আচ্ছা তাসফিয়া বলছে, স্যার আগে যে আমরা এক্সাম দিতাম ক্লিক করে, ওই রকম কি পরীক্ষা আর হবে না? এরকম প্রশ্নে এক্সাম দিতে মনোযোগ আসে না, এক্সাম না দিলে দিন দিন আচ্ছা বানর হয়ে যাচ্ছি। আচ্ছা আমরা ওই ক্লিক করে যে পরীক্ষাটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে দেওয়া যায় না। বীজগণিতের এই যে সমীকরণ পাওয়ারগুলো ওখানে দিলে ওরা সেট হয় না, নিতে চায় না। তাই বীজগণিত ছাড়া পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি সবগুলোই আমরা হচ্ছে ওইভাবে ক্লিক করে ওয়েবসাইটে দিতে পারবো। বুঝতে পেরেছেন আমাদের লিমিটেশনটা? ইনশাল্লাহ দোয়া করবেন, আগামী 1 থেকে 2 বছর পরে হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট হবে এবং নিজস্ব অ্যাপস হবে, তখন অ্যাপসে ওয়েবসাইট আমরা দিতে পারবো। আমরা এখন একটা থার্ড পার্টি অ্যাপ মানে ওয়েবসাইট দিয়ে হচ্ছে পরীক্ষাটা নেই। থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের নিজের মতো কাস্টমাইজ করতে পারি না, ওরা হচ্ছে এই পাওয়ারগুলো ওরা মানে অ্যাকসেপ্ট করে না। তার মানে শুধু পাটিগণিত মানে যেখানে এই ধরনের পাওয়ার আছে সেই জায়গাটা ছাড়া বাকি সবগুলো আমরা ওই ওয়েবসাইটে নিব, ক্লিক করেই আপনি মানে প্রশ্নের উত্তর দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা এটা সহজ, একজন বলছেন সুয়েল খালাসি বলছেন এটা সহজ, ঠিক আছে, কিন্তু অনেক জটিল হইলে আবার এটা সহজ হতে পারে। তাই যেহেতু দ্বিপদীর আলোচনা আমি এটাও দেখালাম, ঠিক আছে। আচ্ছা এটা কি বলছে দেখেন, যদি x² - x - 12 = 0 সমীকরণের মূলদয় নিচের কোনটি? তার মানে এটাও পারবেন আপনারা, এটাও সেম নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণের মতো করে ফেলবেন। উৎপাদকে বিশ্লেষণ তার মানে কত হয়, এটা উৎপাদকে বিশ্লেষণ 12x², তাই না, 12x², তো 12কে বাংলে কত হয়, এই যে দেখেন 3 × 12, 3 × 12, তাহলে এটা মাইনাস দিবেন, এটা প্লাস দিবেন। তার মানে কি হচ্ছে যে x² 4x + 3x 12 = 0, তার মানে আমরা দেখেই বোঝা যাচ্ছে, এখান থেকেই বুঝবেন যে একটা মান আসবে, একটা 3, এই যে এই মানটা দেখেন এরকম একটা আসবে না এখানে,
তার মানে এইটা পরে 0 হবে, মানে এক্স মাইনাস 4 ইকুয়াল 0। তার মানে এই আলটিমেট এক্স এর এই মানটা আসবে প্লাসের, তার মানে এক্স ইকুয়াল টু, এই যে এখান থেকে এক্স ইকুয়াল টু একটা 4 আসবে, আরেকটা আসবে এক্স ইকুয়াল টু -3। বুঝতে পেরেছেন? -3। তাহলে এই 4 আর -3 এটাও ভি হবে, এটাও ভি হবে, বুঝছেন কিনা? এটাও ভি হবে। চলুন আমরা করি এটা। ওকে, এখান থেকে নিলাম এইটা, তার মানে এখান থেকে যদি আমি 3 নেই, তার মানে থাকতেছে হচ্ছে আমার এইটা ইকুয়াল 0, এটা 0। তার মানে এই দুইটার জন্য নিবে একটা, আর এই যে, তার মানে এখানে হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0। তার মানে এটা 0 হইলে এক্স এর মান কত আসে? 4 আসে, 4 আসে। আর এটা হচ্ছে এক্স এর মান -3 আসে। তার মানে কত? 4 + 4 -3। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? ইনশাল্লাহ আমরা যখন অ্যাপস করব, আমাদের এক্সাম বেছি আমরা 500, 600, 1000 করে ভর্তি করাবো। ঠিক আছে? বাংলাদেশের অনেক ওয়েবসাইট, অনেক প্ল্যাটফর্ম আছে, শুধু এক্সাম অ্যাপ ভিত্তিক এক্সাম নেয়। ওরা 1000, 1200 টাকা পর্যন্ত প্রতি কোর্স নেয়। ঠিক আছে? আমরা ইনশাল্লাহ সামনে গণিতের মানে শুধু এক্সাম বেশি বিক্রি করবো, জাস্ট পরীক্ষা দেওয়া, ওইটাই আমরা বিক্রি করবো 1000, 1200 এরকম রেট ইনশাল্লাহ। তার মানে এটা হচ্ছে, এই একজন বলছেন যে ইমতিয়াজ ভাই যে এটা সহজ, এটা হচ্ছে আমাদের দ্বিপদী সমীকরণের থিম না, এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, তারপরে আসেন যে এটা কি বলছে দেখি, যে 2x² + 3x - 2 সমীকরণের সমাধান। এটাও তাহলে আমরা ওই নিয়মে করবেন সমাধান। ওকে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। তারপরে এই যে এইটা একটা বলছে যে এর মান কত হবে, খেয়াল করেন, a² - a - 56 = 0 হলে এর মান কত, খেয়াল করেন। এটা 22 সালে একটা পরীক্ষা আসছে। তার মানে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এই দুইটা যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে -56a²। এই 56a² কে যদি দুইটা অংশে ভাগ করি, 7 8 56। তার মানে এখানে দেখেন মাইনাসের, তার মানে এটা মাইনাস, এটা প্লাস দিবেন। ওকে, আচ্ছা, তার মানে আমি লিখতেছি a² - 8a + 7a - 56 = 0। তার মানে এখান থেকে যদি a কমন নেই তাহলে a - 8, তারপরে এখান থেকে যদি 7 কমন নেই a - 8 = 0। তার মানে হচ্ছে a - 8, এই দুইটার জন্য একটা নিলাম। তারপর হচ্ছে এখানে a + 7 = 0। তার মানে এটা মানে কি? আচ্ছা, এই দুইটার গুণফল 0 মানে কি? হয় এটা ইকুয়াল 0, না তো এটা ইকুয়াল 0। যে কোনো একটা 0 হইলে তো দুইটা রাশি গুণ করলে কি হয়, এই টোটালটার মান 0 হয়, তাই না? এখন আমরা লিখতে পারি যে a এত ইকুয়াল 0 অথবা a + 7 = 0। তাইলে এটা যদি ওই পাশে পাঠাই এটা ইকুয়াল টু এত, আর এটা যদি ওই পাশে পাঠাই তাহলে এটা এত -7। তার মানে এর একটা ভ্যালু হচ্ছে 8 আর একটা ভ্যালু হচ্ছে -7। তাহলে a - 7 এটা হচ্ছে আমাদের উত্তর, a - 7 এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? এটা দেখেন, এটা কি বলছে যে যদি a - 5 ইন্টু a + x = a² - 25 হয়, তবে x এর ভ্যালু কত, খেয়াল করেন। এইটা আমি যদি এই পাশটাকে দেখেন, এই পাশটাকে আমি এই সূত্রটা আমি লিখবো এই পাশে, যে a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b, তাহলে এই পাশে আমি লিখতে পারি কি a, এই যে দেখেন এইটাকে এক লাইন একটু ইয়ে করতেছে, এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে a² - 5²। তাহলে এখানে a + 5 a - 5। ওকে, ক্লিয়ার? তাহলে এই পাশে আছে কি আমার, এটা আছে। এখন দেখেন উভয় পাশে এইটা এবং এটা আছে, সমীকরণের উভয় পাশ থেকে সেম জিনিস থাকলে দেখেন গুণ আকারে আছে, সেম জিনিস বাদ দেওয়া যায়, যদি যোগ আকারে থাকে তাও সেম জিনিস বাদ দেওয়া যায়। মানে কি, এটা মানে কি, উভয় পাশকে যদি আপনি এত দিয়ে ভাগ দেন, এত দিয়ে ভাগ দেন, ভাগ দিলে চলে যাবে না, ভাগ দিলে চলে যাবে না, ভাগ দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমার রইল কি এখানে a + x = a + 5, a + 5। এখন দেখেন উভয় পাশে আছে কি, উভয় পাশে আছে a, কাটা চলে যায়। যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কিভাবে কাটা যায় অনেকে বুঝেন না, এটা এই পাশে নিয়ে আসলাম, তার মানে কি রইল দেখেন, এই প্লাসে মাইনাসে কাটা যায়, তার মানে x = 5, x = কত, 5। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন? x = 5।
সালে আহমেদ রবিন স্যার, দ্বিঘাত সমীকরণ অনেক সহজ আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা এটা দেখেন একটু ভিন্ন, যে এত এত সমীকরণটির একটি সমাধান 2 হলে এইচ এর মান কত, এত সমীকরণ একটি সমাধান 2 হলে এইচ এর মান কত, তাই না? এটা ঠিক আছে কিনা আমি একটু দেখতেছি যে প্রশ্নটা 3 কেন ওখানে, নাকি 2 হবে? 3, ঠিক আছে 3a। যদি দ্বিঘাত সমীকরণের দ্বিঘাতের আলোচনা চলে আসছে, যে এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল 0 সমীকরণটির একটি সমাধান 2 হলে এইচ এর মান কত। যদিও আমাদের দ্বিঘাত সমীকরণের আলোচনা, কিন্তু এই যে এখানে 3 আছে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের কাতারে পড়ে না, এটা দ্বিঘাত হয়ে গেছে, ঠিক আছে? তারপরও এই টাইপের অঙ্ক যদি আসে, এই টাইপের অঙ্ক আসলে আপনি কিভাবে সমাধান করবেন সেটা দেখাচ্ছি। এখানে এর একটি সমাধান বলছে, দেখেন একটি সমাধান হচ্ছে 2, তার মানে এক্স এর একটা মান 2। এখানে এক্স এর কয়টা মান থাকবে? এক্স এর 3টা মান থাকবে, 3টা মান, এক্স এর 3টা মান, যেহেতু এক্স এর উপরে পাওয়ার 3 আছে, ওকে, তার মানে একটি মান দেওয়া আছে, তার মানে আমি এক্স এর জায়গায় এখানে 2 বসাই, এক্স এর জায়গায় 2 বসান, তারপর এইচ এক্স এর জায়গায় 2 বসান, তারপর হচ্ছে 10 ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখেন এক্স এর উপরে মানে 3, তার মানে কি 2 এর উপরে 3, 2 এর উপরে 3 মানে হচ্ছে এই 2 3 বার গুণ, তার মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, 4 দোকানে 8, তার মানে এটা হচ্ছে 8। তারপর হচ্ছে 2h প্লাস 10 ইকুয়াল 0, তার মানে এই দুইটা যদি আপনি যোগ করেন 18, তার মানে এই 18 যদি ওই পাশে মানে 18 এদিকে লিখলাম ইকুয়াল 0, এই 18 এখন ওই পাশে চলে গেলে হবে কি মাইনাসের 18। এই এর সাথে দুইটা কি আকার আছে, গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তার মানে h ইকুয়াল হচ্ছে এত, তার মানে যদি ভাগ দেন -9, এইচ ইকুয়াল টু কত, -9। ক্লিয়ার কিনা বলুন? এইচ ইকুয়াল টু কত, -9। বুঝতে পেরেছেন? আলমাউন বলছে আমরা অনেক দুর্বল স্টুডেন্ট আছি, একটু স্লোলি করবেন। আচ্ছা, স্লোলি করছি, আমি স্লোলি করার ট্রাই করবো সামনে আরও। হ্যাঁ, আপনারা খেয়াল করেন যে এই টাইপের যদি আসে, যে বলছে কি সমীকরণের একটি মান 2 হলে এইচ এর মানটা কত, তার মানে একটি মান মানে কি এক্স এর মানটা হলে 2, মানে এক্স এর জায়গায় আমরা 2 বসালাম, এক্স এর জায়গায় 2 বসালাম ইকুয়াল 0 লিখলাম, তাহলে এখানে শুধু অজানা রাশি রইল কি এইচ, তার মানে এইচ এর মানটা আমরা বের করে ফেললাম। বুঝতে পেরেছেন কিনা সবাই বলুন তো, সবাই বুঝতে পেরেছেন কিনা? আমার এই কোর্সে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির পরীক্ষায় যে যে টপিক থেকে অঙ্ক আসে, এটা একটা আসুক দুইটা আসুক, সকল টপিক রেখেছি, সকল টপিক, ঠিক আছে? এই টপিকটা খুব বেশি আসে না, কিন্তু একটা হইলেও আসে। আমাদের একটা নম্বরে যেন কোনো পরীক্ষা মিস না হয়, আপনি শিখেন, আমার কষ্ট হইলে হবে, একটা ক্লাস হয়তো আমি বেশি নিব, ঠিক আছে? কিন্তু আমাদের যে আমার শিক্ষার্থীরা যেন চাকরি পরীক্ষা উপকৃত হয়। ফেসবুকে অবজ্ঞা নিয়ে সমালোচনা করা নিয়ে একটু বলেন। আচ্ছা, শরীফুল আহসান ভাই একটা সুন্দর কথা আজকে টপিক তুলেছেন, যে ফেসবুকে আপনাকে নিয়ে সমালোচনা করা নিয়ে একটু বলেন। আচ্ছা, আজকে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে একজন সম্মানিত শিক্ষক তিনি আমাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। আমি একটা ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন যে একটা শর্টকাট সূত্র লেখা পাশে বানরের একটা অঙ্কে। তো ওই সম্মানিত শিক্ষক পুরো ভিডিও দেখেননি, তিনি না দেখে যেটা করেছেন যে শর্টকাট মানে স্ক্রিনশট নিয়ে আমার মানে ভিডিওর, যে এই শিক্ষক শুধু বেসিক বলে মানে চিল্লায় আজকে শর্টকাট দিয়ে করালো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু উনি যে ভিডিওটি দেখেননি, যারা দেখেছেন তারা মন্তব্য করেছেন যে স্যার আপনি ভিডিও দেখেননি, রিয়াজ স্যার শর্টকাট দিয়ে করাই নাই, এই শর্টকাটটা বোর্ডে রেখেছে এই জন্য মানুষকে সচেতন করার জন্য, যে মানুষ যেন এই শর্টকাট ফলো না করে, এই শর্টকাট যেন ফলো না করে সেই সচেতন করার জন্য তিনি এটা দেখিয়েছেন, ঠিক আছে? তো উনি পরে ওনার ভুল বুঝতে পেরেছেন, উনি ভুল বুঝতে পেরে উনি পোস্ট ডিলিট করে দিয়েছেন, পরক্ষণে আমার পেজকে আবার মানে সবাইকে ফলো করার জন্য তিনি মন্তব্য করেছেন। তো আমি যে যা বলুক, আমি খুব মানে ভদ্রভাবে ওনার নাম মেনশন করি নাই, কখনোই আমি পেজে এখনও করছি না। তো আমি আমার পেজে একটা পোস্ট দিয়েছি যে ওনার জন্য দোয়াও ভালোবাসা, একটাই কথা, ওনার জন্য দোয়াও ভালোবাসা। হ্যাঁ, এর বেশি আসলে কিছু উত্তর দেওয়া আমার মানে আমার সাথে যায় না, ঠিক আছে? তারপরে
তাসফিয়া যেটা চলে গেছে এটা নিয়ে চর্চা না করা লাইভে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। স্যার আপনার জন্য এখন আমার বিসিএস টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আজকেরটা করতে পারলাম, শুরু করতে পারি না। আসসালামু আলাইকুম, আজ ক্লাসটা করতে পারলাম। তারপর হচ্ছে স্যার সমালোচনা তারা করে যারা অন্যের সাকসেস দেখে পারে না তারাই টেনশন থাকে। আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের শিক্ষার্থীরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি কিছু বলবো না, আপনারাই কোথাও যদি কোনো আমার প্রতি অন্যায় হয় আপনারাই প্রতিবাদ করবেন, এইটাই হচ্ছে কথা, আর কিছু না। আপনারাই ভদ্রভাবে, কোনো গালি না কোনো কিছু না, আপনারাই শুদ্ধভাবে ভদ্রভাবে স্বাধীনভাবে মূল বিষয়টা তুলে ধরবেন। বাংলাদেশে আমি কিন্তু সুদের বিপরীতের শিক্ষক, শর্টকাট সম্পূর্ণ বিরোধী, আমি শর্টকাট বিরোধী। এখন এটা করা মানে শর্টকাট বিরুদ্ধে যেতে গিয়া কিন্তু অনেক মানে ব্যক্তির কিন্তু আমি মানে তাদেরকে মানে তারা কষ্ট পায় অটোমেটিক, কারণ তারা শর্টকাট দিয়ে করায়। এখন আমি তো বলছি না যে তাদের কাছে আপনারা মানে ইয়া করেন না, পড়েন না, তারা পড়াচ্ছে, তারা তাদের মতো ডাকতেছে, যাদের ভালো লাগে শর্টকাট দিয়ে শিখবে, যাদের ভালো লাগে না শর্টকাট দিয়ে শিখবে না। বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি থেকে আমি এখনই বিদায় নিব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন, পাশে থাকবেন, ক্যাডার হয়ে যান। ওনার তীব্র যে হিংসাতা প্রকাশ পেয়েছে এগুলো মাথায় নিয়েন না। না, আমি 46তম বিসিএস পিলিটিকে আসি রিটার্নটা দিতে যাব না, কারণ হচ্ছে আমার জায়গা থেকে আমি রাইট, হ্যাঁ ক্যাডার হইলে মানে কি আর না হইলে কি, ঠিক আছে, ক্যাডার হইলে যারা সম্মান করবে তারা সম্মানটা কিন্তু তাইলে আমাকে করলো না, ক্যাডার পদকে করলো। তাই আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে স্যার তার মানে আপনার সফলতা দেখে জ্বলে হয়তো। তা শরীফুল আহসান, জি স্যার ইনশাল্লাহ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। আমি ক্লাসটা শেষে এই ক্লাসটা এডিট করতে হবে, এডিট করে আপনাদের একটা আপলোড দিতে হবে, কারণ যেহেতু মাঝখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা ফ্রেশ একটা ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো সাথে থাকুন, শিখতে থাকুন। আল্লাহ হাফিজ।